6:45 বাজতে যায়। আর দেখুন স্কুলে যাবে আর ঘুমাচ্ছে, মানে জল রাখা আছে, আমার টিফিন তৈরি হয়ে গেছে, ওর ড্রেস রেডি আছে, আর ও ঘুমাচ্ছে। আরিয়ান ওই আমার সব হয়ে গেছে, ওকে ডাকতে ডাকতে টাইম চলে যাবে। ওঠ, জলটা খা। জল খেয়ে এবার পটি যাবে, তারপরে স্কুল ড্রেস পরবে ব্রাশ করে। বাবু তাড়াতাড়ি, ওর চোখ খুলছে না। এতটাই দেরি হয়ে গেছে যে ভিডিও করতে পারিনি। ওই যে ওকে ঢুকিয়ে দিলাম, ওপরে উঠে গেছে। এবার আমার দেরি হয়ে গেছে, 45 হয়ে গেছে 7টা। তো এবার আমি বাড়ির দিকে যাচ্ছি, এবার বাড়িতে গিয়ে কথা বলছি। তো এখন চলে এসেছি আমি বাড়িতে, এসে জামা চেঞ্জ করলাম। আর এই দেখুন বিছানার কি অবস্থা, সব কালকের ঘর ঝেড়েছি। তো বালিশে ওয়ার আর এই যে হোম থিয়েটারের যে কভার টভার সব খুলে এখন ভেজানো আছে, ওই সব কাচবো, কেচে আবার ওকে রান্না ঠান্না করে আবার আনতে হবে, আনতে যাব। তারপরে এসে আবার তোমাদের সাথে কথা বলবো। দুপুরে রান্না হলো ভোলা মাছ। এই যে ভোলা মাছ দেখতে পাচ্ছ, আর একটুখানি মাছের তেল ছিল, যেহেতু ভোলা মাছ আমি আগে করেছিলাম, এটা রাখা ছিল। আর মাছের তেলও করেছিলাম, তো একটুখানি রেখে দিয়েছিলাম। আর এটার মশলা, এদিকে আছে মাছের তেলে টমেটো আর পেঁয়াজ কাটা, আর এদিকে হলো ভোলা মাছের পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা আছে, আর ধনে পাতাটা একটু কাটবো। তা এখন দুটো মাছ দিয়েছি আমি, আর এই যে আছে। তা এখন বাজে 11:10। তো মোটামুটি আমার ঘরের কাজ সব হয়ে গেছে, এবার রান্নাটাই করব, তারপরে আবার স্কুলে যাব আনতে, 1:30টার সময় ছুটি হবে। এই রান্নাটা হয়ে গেলে স্নান টান করে চলে যাব স্কুল। তখন মাছটা একটুখানি তাড়াতাড়ি উল্টে দিয়েছি, তো কিছু কিছু জায়গা ভেঙে গেছে, মানে তেলটা গরম না হতে হতে আমি ছেড়ে দিয়েছি। তো ওই পাশটা ঠিক হয়েছে, ওই যেই পাশটা দেখলে ওইটাই একটুখানি ছালগুলো সব উঠে গেছে। তো অবশ্য টাটকা মাছ করলে আলাদা ব্যাপার, তো এটা ফ্রিজে ছিল, তো ফ্রিজ থেকে বার করলে মাছগুলো এমনিই থাকে। আর যদি তুমি সঙ্গে সঙ্গে এনে করো, তখন করেছিলাম তখন খুব সুন্দর ছিল, তো তখন তোমাদের দেখাতে পারিনি, তাই আমি আজকে দেখাচ্ছি। বা মাছগুলো আবার ফাটছে, দেখো। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার মশলাটা করবো। চলো পেঁয়াজটা দিয়ে দিই। তো আমি পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা ছেড়ে দিয়েছি, এটা একটু লাল লাল ভাজা হবে, তারপরে টমেটো আর আদা রসুন যেটা আছে ওটা দিয়ে দেবো। তো ভোলা মাছে একটু আদা রসুন পেঁয়াজ দিয়ে করলে মাখা মাখা বেশি ভালো লাগে খেতে। আর মাছের তেলের জন্য আলুটা এই যে কেটে রেখেছি। তো বেগুন নেই, শুধু আলু দিয়েই করব, মানে আলু আর এই যে টমেটো কাঁচা লঙ্কা আর একটু রসুন দেবো ওতে। তো পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে, এবার আমি আদা রসুন যেটা আছে পেস্ট ওটা দিয়ে দিই। তো আদা রসুনটা দিয়ে দিয়েছি, এবার এই টমেটোটা দিয়ে দেবো। তো টমেটো দেওয়া হয়ে গেছে, একটু জল দিয়েছি, মশলাটা কষাবো। তো মশলাটা কষাই ততক্ষণ। তো দেখতে পাচ্ছি আমার মশলা কষানো হয়ে গেছে, মাছও রাখা। তো এবার আমি এর মধ্যে জল দিয়ে দিই, জল দিয়ে মাছগুলো সব এতে ছেড়ে দেবো। তো মশলার কালার পুরো একদম ব্রাউন কালার হয়ে গেছে। তো জল দিয়ে দিয়েছি মশলা, আর এখানে এই যে ধনে পাতা রাখা। তো এবার জলটা ফুটলে মাছগুলো ছেড়ে দেবো। তো ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। তো এখন মাছটাও দিয়ে দিয়েছি, এবার এটা ফুটছে, তো আমি একটুখানি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে তারপরে এখন একদম ফুটে যাবে, তারপর খুলে এটাকে একদম মাখা মাখা করে দেবো। তো অবশ্য তোমাদের দেখাবো। এখন চাপা দিয়ে দিই। তো কমসে কম ঝোলটা এখন 10 মিনিট মতন আমি ফোটাবো, তারপরে ওটাকে খুলবো। তো ততক্ষণ এটা ফুটুক, হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাবো। তারপরে আবার মাছের তেলটা বানাবো, আমার স্কুলেরও টাইম হয়ে যাবে, চান টান করে বেরিয়ে যাবো। তো এই যে দেখতে পাচ্ছ আমার মাছ হয়ে গেছে, এবার মাছের তেলটাও বসিয়ে দিয়েছি, পেঁয়াজ আর মাছের তেল ছেড়ে দিয়েছি। এবার এই আলুটা দেবো, আর টমেটো কাঁচা লঙ্কাটা দেবো, আর এই ধনে পাতাটা দেবো মাছের তেলে। আর ভোলা মাছের মধ্যে ধনে পাতাও দেওয়া হয়ে গেছে। তো এবার দেখতে পাচ্ছ মাছটা
তো এবার আমি আলুও দিয়ে দিয়েছি মাছের তেলে। এবার এটা হালকা আঁচ করব, করে চাপা দিয়ে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর মাছের তেলটাও কষানো হবে এর সাথে। আর এর মধ্যে এখন একটু রসুন দেবো, রসুন একটুখানি দিয়ে দেবো যাতে মাছের তেলে আঁচটানি একটা গন্ধ থাকে, তো ওইটা ছাড়বে না। আর লাস্টে খালি ধনেপাতাটা দিয়ে বন্ধ করে দেবো। তো এই যে দেখতে পাচ্ছ রসুনটা দিয়েছি একটুখানি, তোমাদের সাথে কথা বলতে বলতে ভাবলাম রসুনটাও দিয়ে দিই, নাহলে পরে ভুলে যাবো। তো রসুনও দেওয়া হয়ে গেছে, এবার এটাকে নিয়ে কষাবো এখন। তো আঁচটাকে আস্তে করে এবার তেলটাকে চাপা দিয়ে দিই আর মাছটা তুলে দিই। তো মাছটা দেখো, অবশ্য কমেন্টে আমাকে বলবে মাছটা কেমন লাগছে দেখতে। তো এখন মাছের তেলও হয়ে গেছে, এবার শুধু ধনেপাতাটা দেবো। তো ধনেপাতাটা হয়ে গেছে দেওয়া, আমার রান্না হয়ে গেছে কমপ্লিট। খালি রাত্রেবেলায় আলু ছেঁচকিটা করব, তো ওইটা স্কুল দিয়ে এসে করব। পুজোর প্যান্ডেলের কাপড় লাগাচ্ছে। ডিজাইনটা তো এটা আমাদের না, এটা লাইব্রেরির পুজো, আর আমাদের পুজোটা হচ্ছে ওইটা। তো আমাদের আজকে এখনো তিরপল টাঙিয়েছে। এই যে আমার ছেলে স্কুল দিয়ে আসছে, খুব থাকাবাট হয়ে গেছে না? হ্যাঁ, এটা আমাদের পুজোর কাজ হচ্ছে, এখানে ঠাকুর বসবে। ঠিক তো হয়েছে তো। তো চলে এসছি এবার ঘরে, এবার ড্রেসটা খোল। খুলছি, দাঁড়াও। তো এখন বাজে 2টো, দেখুন। তো এখন টাইম হচ্ছে 2টো। এখন আমরা ঘরে ঢুকলাম, এবার ওকে চান ঠান করিয়ে খাবো, তারপর আবার বিকেলে তোমাদের সাথে কথা হচ্ছে। তো তোমরা দেখতেই পারলে সকাল থেকে আজকে কাজ আমার যে উঠে চালু করেছি, তো অবশ্যই এখন এসে আমার শেষ হয়েছে। এখন বাজে বিকেল 6টা। তো 6টার মধ্যে আমার সব কাজ শেষ হয়ে গেছে, তাই এই ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করছি, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই এখানটাই আমি শেষ করছি। তো তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে।